ইসকন মন্দিরের রাধা অষ্টমীকে ঘিরে ব্যাপক সাড়া, সামিল মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এনএসএস দিবস উপলক্ষে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের তরফ থেকে যোগেন্দ্রনগরের ইন্দ্রাণী কলোনিতে বস্ত্র বিতরণ কর্মসূচি। আগামী 30 সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের এডিসি অন্তর্গত এলাকায় 12 ঘন্টার বন্ধ আহ্বান করল মথা। সাংবিধানিক অধিকার আদায়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই পদক্ষেপ দাবি করেছেন ত্রিপুরা মথার নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উদয়পুরের ইয়ুথ ক্লাবে সারা জাগানো রক্তদান শিবির, রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আয়ুষ্মান ভারতের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে জগহরি মুড়াতে বিশেষ সচেতনতামূলক পদযাত্রা। পৃথক রাজ্যের দাবিতে আবারও সরব হচ্ছে আইপিএফটি, আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কনভেনশন। বিতর্কে এবার দলের অসন্তোষের মুখে পড়লেন বিজেপির সাংসদ রমেশ বিধুরি। লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ কনুয়ার দার্নিশ আর্লি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। এ নিয়ে বিতর্কের আবহে বিধুরিকে শোকজের নোটিশ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। অস্ট্রেলিয়াকে প্রথম একদিনের ম্যাচে 5 উইকেটে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে বিশ্বের 1 নম্বর দল হয়ে গেল ভারত। এই নিয়ে এবারে ক্রিকেটার তিনটি ফরম্যাটে 1 নম্বর দল হলো ভারত। একদিনের ক্রিকেটে 1 নম্বর স্থান থেকে সরিয়ে দিল পাকিস্তানকে। আনুশোয়ার অনন্য কাজ। 5 বছরের আনুশোয়া নিজের মাথার চুল দান করলেন ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে। জানা গেছে মহারাষ্ট্রের বাসিন্দা সংঘমিত্রা শালিগ্রাম মানি। বয়স আনুমানিক ওনার 50 বছর। নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে সেখানে ওনার চিকিৎসা চলছে এবং সেই ক্যান্সার আক্রান্ত রোগীকে চুল দান করতে দেখা যায় এবার রাজ্যের 5 বছর বয়সী ছোট্ট আনুশোয়াকে। উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির লির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে। এবারে প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রণজিৎ দাস সহ সমবায়ের সদস্যগণ।